ইস্তেঞ্জায় যারা প্রবেশ করব, আল্লাহ খচিত কোনো জিনিস যেন আমার সাথে না থাকে, যেমন আল্লাহ লেখা আছে আংটি ইত্যাদি, এগুলো যেন আমার সাথে না থাকে। 2 নাম্বার, যদি আপনি খোলা ময়দানে ইস্তেঞ্জা করেন তাহলে লোকালয় থেকে একটু দূরে যাওয়া। আর যদি বাসাবাড়ি হয় অথবা মসজিদের টয়লেট প্রস্রাবখানা, সেটা ভিন্ন কথা, শুধু আপনার পর্দা দেওয়া আছে, দেয়াল দেওয়া আছে। আবু দাউদ শরীফের 2 নাম্বার হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن النبي صلى الله عليه وسلم كان إذا أراد البراز রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তিনজা প্রয়োজন সারার জন্য ইচ্ছা করতেন, ইনতলাকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে চলে যাইতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদ, এমন দূরে যাইতেন যে কেউ রসুলকে আর দেখতে পাইতো না। তো খোলা ময়দানে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইস্তিনজা সারার প্রয়োজন হতো, তাহলে উনি এমন জায়গায় যাইতেন যেখানে ওনাকে মানুষ দেখতে না পায়। এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয়, যেখানে সেখানে প্রস্রাব করতে বসে না যাওয়া। অনেককেই দেখা যায় দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়। তো এই বিষয়গুলো আসলে নির্লজ্জতার পরিচয়। তাহলে 2 নাম্বার আমরা জানলাম যে ইস্তেঞ্জা যদি লোকালয়ে করা হয় দূরে যাওয়া, আর যদি বসত বাড়ি অথবা মসজিদে, এগুলো তো ব্যবস্থাপনা আছে। 3 নাম্বার, ইস্তেঞ্জায় প্রবেশ করার আগে দোয়া পড়া, বাম পা দিয়ে প্রবেশ করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 142 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن يدخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেঞ্জায় প্রবেশ করতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, খবিস জিন ভূত থেকে পানাহ চাই, বদ অভ্যাস থেকে আপনার কাছে পানাহ চাই। বদ অভ্যাস দ্বারা উদ্দেশ্য ইস্তেঞ্জায় যাওয়ার পরে এমন কর্ম যেন আপনার দ্বারা না হয় যেই কর্মে আপনার যৌবনের ক্ষতি হতে পারে, এটা বদ অভ্যাস। এটা কি অভ্যাস? হ্যাঁ, বদ অভ্যাস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জায় যাওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়াটা করতেন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, খন্নাস জিন থেকে, খারাপ জিন ভূত থেকে পানাহ চাই, বদ অভ্যাস থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়া পরে ইস্তেঞ্জায় প্রবেশ করলে আশা করা যায় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 4 নাম্বার, ইস্তেঞ্জা থেকে যখন বের হবেন ডান পা দিয়ে বের হবেন এবং একটা দোয়া পড়বেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 7, عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم إذا أراد الخروج من الخلاء অথবা إذا خرج من الخلاء, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী যখন ইস্তেঞ্জা সারার পর যখন বাহিরে আসতেন, ক্বালা গুফরানাক, আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি আপনার মাগফিরাত চাই, আপনার ক্ষমা চাই। নবী ইস্তেঞ্জা থেকে বের হওয়ার পর বলতেন আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, আমি আপনার মাগফিরাত চাই। আর একটা দোয়া আছে, সেটাও বলা যায় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার থেকে কষ্টদায়ক, আমার ভিতরে যে মলমূত্র ছিল এইগুলা আমাকে বের করার ব্যবস্থা করে দিয়েছেন। প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ। বের হওয়ার পর আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, এ হলো 4 নাম্বার কাজ।